বাস্তু শুভ লক্ষণ ফার্স্ট পার্ট। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি কচ্ছপের ব্যাপারে কিছু শুভ গুণগুলি নিয়ে আলোচনা করব। বাস্তু এবং ফেংশুই অনুসারে কচ্ছপ দীর্ঘায়ু, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রতীক। কচ্ছপকে বাস্তু ও ফেংশুইয়ের নিয়ম অনুসারে সঠিক জায়গায় রাখলে তার উপকারিতা অপরিসীম। নিচে এইগুলির ব্যাপারে বর্ণনা দেওয়া হলো। কচ্ছপটি বাড়ির উত্তর দিকে স্থাপন করলে ক্যারিয়ারের সাথে সম্পদের উন্নতিরও সম্ভাবনা থাকে। দক্ষিণ পশ্চিম দিকে কচ্ছপ রাখলে পরিবারের শান্তি ও সৌভাগ্য বজায় থাকে বলে মনে করা হয়। কাজের টেবিলে যদি কচ্ছপ রাখা হয় তাহলে মনোযোগ বৃদ্ধি হয়। তাছাড়া পেশাগত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। কর্মজীবনে উন্নতি চাইলে ধাতব কচ্ছপ ব্যবহার করা যেতে পারে। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে স্ফটিকের কচ্ছপ স্থাপন করা ভালো। কাঠের কচ্ছপ বুদ্ধির প্রতীক, যা পূর্ব বা উত্তর পূর্ব কোণে স্থাপন করা উচিত। পাথরের কচ্ছপ স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতীক, যা পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে স্থাপন করা উচিত। স্ফটিকের কচ্ছপ ঘুমের সমস্যা দূর করে এবং মানসিক শান্তি আনতে সাহায্য করে। কচ্ছপগুলি স্থাপন করার সময় বাস্তু এবং ফেংশুইয়ের নিয়ম মেনে দিক অনুসারে রাখতে হবে। কচ্ছপের সঠিক দিক নির্দেশনা এবং স্থাপন করা সৌভাগ্য এবং সুরক্ষা আকর্ষণ করে। কচ্ছপের সঠিক দিক অনুসারে না রাখলে তার ফলাফল শুভ পাওয়া যায় না। তাই ফেংশুই এবং বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে এগুলিকে স্থাপন করতে হবে। কচ্ছপের বিভিন্ন রূপ, যেমন কাঠ, পাথর, স্ফটিক ইত্যাদি, এগুলি আবার বিভিন্ন অর্থে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। বাস্তু নীতি অনুসারে বাস্তু কচ্ছপ তার তাৎপর্য অপরিসীম। ফেংশুই এবং বাস্তুশাস্ত্র উভয়ের মতেই কচ্ছপের একটি বিশেষ তাৎপর্য আছে। হিন্দু পুরাণেও তাদের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। সাগর মন্থনের সময় ভগবান বিষ্ণু পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। বাকি অংশটুকু দ্বিতীয় পার্টে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।